লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকেন রাজদার লাইভ প্রোগ্রাম দেখার জন্য। রাজদার প্রোগ্রাম মানেই আমরা জানেন খাতা পেন কিন্তু রেডি করে রাখতে হয়, কিছু কিছু ছোট ছোট কিছু উপাচার, কিছু টোটকা, সাথে থাকে গ্রহগত নিয়ে আলোচনা। রাজদার প্রোগ্রাম মানেই হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান। জ্যোতিষশাস্ত্র নিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করি যে মানুষ, যে আমরা সবসময়ের জন্য যে জীবনে চলার পথে যেই ঘটনাগুলো ঘটছে, অনেকেই আছেন দেখবেন তার জীবনে অনেক উন্নতি, অনেক অনেক প্রোগ্রেস হচ্ছে, অল্প খাটছে, বেশি বেনিফিট পাচ্ছে। অনেকে পরিশ্রমের পরে পরিশ্রম করে যাচ্ছে কিন্তু তার বেনিফিট কিছু পাচ্ছে না, সে জীবনেও উন্নতি করতে পারছে না, সমস্ত কাজে তার বাধা হচ্ছে। সমস্তর মূলে, সবকিছুর মূলে হচ্ছে গ্রহ। কোন গ্রহ কি অবস্থায় বসে আছে সেটা দেখতে হবে অবস্থানের ওপর। এখানেই শেষ নয়, তার নাক্ষত্রিক বিচার। আপনি যে সময় জন্মেছেন সেই সময় পৃথিবীতে আপনি একা জন্মাননি, আপনার মতন প্রচুর মানুষ জন্মেছেন। যারা যারা আমাকে ডেট অফ বার্থ দেন, এখানে যাদের লাইভ পুরো অনুষ্ঠানে হোক না কেন কিংবা চ্যানেলে আসেন, যারা যারা চেম্বারে আসেন না কেন, তাদেরকে আমি সবাইকে বলেছি আপনার সময় অনেকেই জন্মাচ্ছেন। আপনার যে এই যার যে সময় সাড়ে হাতি চলছে এই রাশির, সবারই সাড়ে হাতি চলছে, সে কি একই অবস্থায় আছে আপনার মতন? দেখুন তো আপনার মতন সে সরকারি চাকরি করছে কিনা, কিংবা আপনার মতন সে এত দুঃখী জীবনযাপনও আছে কিনা। মাথায় রাখতে হবে আমাদের এই জ্যোতিষশাস্ত্রে যে 12টা রাশি, 27টা নক্ষত্র, প্লাস নবতারা চক্র, প্লাস এখানে হচ্ছে আমাদের 7টা গ্রহ, 2টো ছায়া গ্রহ, নাক্ষত্রিক বিচার, ডিগ্রি মিনিট সেকেন্ড, এই জায়গাটাকে কিন্তু বিচার করতে হবে। প্লাস সব থেকে যেটা না বললেই নয়, হাতের রেখা, এই হস্তরেখার ওপরে কিন্তু অনেক বিচার আছে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যেটা মানে গ্র্যান্ড গ্র্যান্ড যেটা বলা হয়, এটা না বিচার করলে হয় না, সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। আপনার বাড়ির বাস্তুর কন্ডিশন কি, তার উপরে কিন্তু নির্ভর করছে আপনি জীবনে কতটা উন্নতি করতে পারবেন। আপনি যে ঘরে শুচ্ছেন সেই ঘরটা আপনার রাশি অনুযায়ী, আপনার জন্ম কুণ্ডলী অনুযায়ী সেই আপনার স্থানটা বুস্ট আপ করা যায় কিনা, আপনাকে এই জায়গাটা দেখতে হবে। আমরা অনেকেই আছি, প্রচুর দেখবেন তারা, রাজদা আমি না এই স্টোনটা পড়েছি, আমি বললাম পান্না লাগবে, তিনি বললেন হ্যাঁ আমি রাজদা পান্নাটা পড়েছি, কিন্তু সেই পান্নার মধ্যে কি কম্পোজিশন থাকার দরকার সেটাও কিন্তু তিনি জানেন না। পান্না দেখলেন, পড়ে নিলেন, কাজ পাচ্ছেন না। যখন তাকে ওই পান্নাটা খুলে দিয়ে যখন পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করে যখন পান্নাটা যখন পড়ালাম, তখন তিনি বলছেন রাজদা আমি এখন ভালো ব্যবসা করতে হচ্ছে, ব্যবসা ভালো চলছে। কেন? এই জায়গাগুলো কিন্তু আমরা জানি না। আমরা কি করি, কারোর দেখে রত্ন পড়ি, প্লাস কারোর দেখে সেই জিনিসটা করার চেষ্টা করি। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ট্যালেন্ট আছে, মা ষষ্ঠী সবাইকে কিছু না কিছু ট্যালেন্ট দিয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে। কেউ দেখবেন ভালো আঁকতে পারে, কেউ ভালো ভালো গাইতে পারে, কেউ আছে প্রচুর খাটতে পারে, প্রচুর পরিশ্রম করতে, তার কষ্ট বলে কিছু নেই, আর কেউ আছে দেখবেন ভালো রান্না করতে পারে। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কেউ আছে ভালো জিনিস, সে ভালো বাজার করতে পারে। আপনার বাড়িতেই দেখবেন সেই ব্যক্তিটা আছে, সেই ব্যক্তিটা খুব ভালো বাজার চেনে, ভালো বাজার করতে পারে, মানুষ ভরসা রাখেন, বাজার করলে ঠকবেন না। তো সেই জায়গাগুলো কিন্তু প্রতিটা মানুষের ক্ষেত্রে কিছু না কিছু প্রতিভা অবশ্যই থাকে। কেউ আছে ভালো একটা ব্যাংকের সেক্টরে ভালো সে কর্মরত, সে যেই পদে তাকে থাকা উচিত সে সেই পদে আছে, সেই পদটা সে ভালো সামলাতে পারে। কিন্তু আমরা কারো দেখে সেটা যদি করতে যাই তাহলে কিন্তু এই হবে। তাহলে মাথায় রাখতে হবে আপনাদের যে ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটাকে তুলে ধরতে হবে, সেটাই কিন্তু রাজদার কাজ। সবাই যে ডাক্তার হবে, সবাই যে ইঞ্জিনিয়ার হবে, আর সবাই যে অ্যাস্ট্রোলজার হবে, প্রচুর মানুষ, আমি যখন জ্যোতিষ যখন শেখাতাম প্রচুর আমার স্টুডেন্ট ছিল, তারা কিন্তু কেউ অনেকেই ভালো নাম করতে পেরেছেন, অনেকে অন্য প্রফেশনে চলে গেছেন, সবাই কিন্তু খ্যাতিনামা হতে পারেনি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে আমি যে স্যারের কাছে শিখতাম, আমার যে গুরু, সেখান থেকে আমি একমাত্র শিখেছি, অনেকজন শিখতো, সেখানেও কিন্তু রাজদাই একমাত্র সেখান থেকে আসতে পেরেছে। সবারই এটা গুরু থাকে, তার গুরু ছাড়া তো কেউ অধ্যয়ন করতে পারে না। হ্যাঁ আমাদের এটা বংশগত ঠিক আছে, কিন্তু গুরু তো অবশ্যই থাকবে।
তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শ্রাবণ মাস, বাবার মাস। এই মাসে আমরা প্রচুর ক্লায়েন্টরা বলেন রাজদা আমি না বাবার মাসে প্রচুর আমি প্রত্যেক মানে 30টা দিনই আমি নিরামিষ খাই। কেউ বলে বাবা প্রত্যেক সোমবার করে আমি বাবার মাথায় এই দিয়ে আমি পুজো আচ্ছা করছি, নিয়মবিধি আছে। 5টা আমরা পাচ্ছি শ্রাবণ মাসে, 5টা সোমবার পাচ্ছি। ওই 5টা সোমবারে আপনার কিভাবে বাবাকে অভিষেক করবেন সেটা আমি আলোচনা করব আজকে বিষয়বস্তু। শ্রাবণ মাসে 5টা সোমবারে আমি আগের দিনের সোমবারটা নিয়ে আলোচনা করেছি। 5টা সোমবার পাওয়া যাচ্ছে, যে কটা সোমবার আছে সামনে সেইগুলো আমরা কি করে পুজো আচ্ছা করলে, আমরা কি দিয়ে পুজো করলে আমরা ভালো থাকতে পারবেন সেটা আমি আলোচনা করব আজকে। যাই হোক, দেখে নি কলার বন্ধু কি আছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? সোদপুর থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? মেয়ের নাম, মেয়ের ডেট অফ বার্থ। ছেলে না মেয়ে? ছেলে, তাই বলুন। ছেলে সুশান্ত দাস, ডেট অফ বার্থ 8ই অক্টোবর 2002। জন্ম সময় বিকেল 3:57। জন্মস্থান কোথায়? জন্মবার মঙ্গলবার ছিল। তুলা রাশির ক্ষেত্রে ভালো সময় যাচ্ছে। সাথী নক্ষত্রের জাতক জাতিকেরা খুব ভালো হয়, ভালো মন মানসিকতার মানুষ হয়, ট্যালেন্টেড হয়, ভালো প্রতিভাবান হয়। কিন্তু আপনার ছেলের ক্ষেত্রে এই মুহূর্তে কর্মের জায়গায় খুব একটা ডেভেলপমেন্ট, কর্মের জায়গায় উন্নতির ক্ষেত্রে বাধা পাচ্ছি। টেকনিক্যাল ওরিয়েন্টেড নিয়ে কিংবা কম্পিউটার ওরিয়েন্টেড নিয়ে পড়াশোনা করলে, টিচিং প্রফেশন নিয়ে থাকলে আপনার ক্ষেত্রে ভালো, ছেলের ক্ষেত্রে ভালো হয়। বলুন কি করে আপনার ছেলে? পড়াশোনা কি নিয়ে করেছে? লাইন চুজ যদি না করতে পারি ঠিক মতন, জীবনে বসে থাকতে হবে। লাইন চুজটা সে ভালো করতে পারেনি। এখানে যে লাইনগুলো দরকার ছিল সেই লাইনটা যেহেতু চুজ করেনি, সেহেতু কিন্তু এখন কর্ম পেতে গেলে সমস্যা আছে, কর্মের জায়গায় ডিস্টার্ব আছে। এখন ওকে কোনো রকম ভাবে এই যে মুহূর্ত যেটা চলছে, এই মুহূর্তে তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়, যথেষ্ট ভালো সময়। কিন্তু আপনার ছেলে বেনিফিট পাচ্ছে না কেন? তার যে লাইন, যে পড়াশোনা করার লাইনটা, সেই লাইনটা একমাত্র ট্র্যাকটা ভুল হয়েছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, বৃহস্পতি ভালো থাকা সত্ত্বেও সে এখানে যদি আপনার ছেলে জিওগ্রাফি অনার্স নিয়ে যদি পড়তে পারতো, আজকের দিনে সে সাকসেস হতো। বুঝতে পারলাম? জিওগ্রাফি অনার্স যদি পড়তে পারতো তাহলে আজকের দিনে সে সাকসেস হতো। ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়তে পারতো আজকের দিনে সে সাকসেস হতো। কম্পিউটার অটোমোবাইল নিয়ে যদি পড়তে পারতো আজকের দিনে সে সাকসেস হতো। আপনার ছেলে বিকম পড়ে আছে, এখন কিন্তু তার বেকারত্বের জায়গাটা, বেকারের জায়গাটা কিন্তু বাড়বে, অর্থাৎ ঘরে বসে থাকবে। কাজের ওর থেকে বন্ধুরা সব এগিয়ে যাচ্ছে, ও কিছু করে উঠতে পারে না। ঠিক কিনা বলুন? লাইন চুজ করে ভুল করেছে, এখন পস্তাতে তো একটু হবেই। সেই যে জন্যই আসতে হয় আগে থেকে। যাই হোক, এখানে অনেক কিছু প্রবলেম আছে। সোদপুর থাকেন, বিআরডি চেম্বারে যোগাযোগ করেন। বাড়িতে প্রচন্ড মারাত্মক বাস্তুর সমস্যা, বাড়িতে প্রচন্ড মারাত্মক বাস্তুর সমস্যা, যোগাযোগ হয় না। আপনার বাড়ির উত্তর পশ্চিম পীড়িত। আপনার বাড়ির উত্তর পশ্চিম সাইডে কি আছে? কি রান্নাঘর কিছু আছে? কি আছে ওখানে? আপনার বাড়ি আপনি জানেন না, তাহলে কি আপনি বাড়ির গৃহ? আরে আমি কি আপনার বাড়ি গেছি? তাহলে এইগুলো কি করে রাজদা বলে? আপনার বাড়ি রান্নাঘর কোথায় আপনি জানেন না, তাহলে আপনি সংসার করেনটা কি? কি সংসার করেন? রান্না করতে হয় করেন, যেতে হয় কাজ করতে হয় করেন।
আর আপনি জানেন না, রাজদা আপনার বাড়ি যায়নি, আপনার বাড়ি চেনে না, গ্রহগত ব্যাপার নিয়ে বলছে। কি করে আপনার ছেলে উন্নতি করতে পারবে? যোগাযোগের জায়গাটা তো রান্নাঘর করে বসে আছেন, ওই জায়গাটা ঠিক না করলে কোনো কাজ হবে না। ভালো থাকবেন। কি আর বলবো, যার বাড়ি তিনি জানেন না কোথায় কি আছে। আর এখান থেকে রাজদা ছক দেখে বলে দিচ্ছি, আপনার বাড়ির উত্তর পশ্চিম সাইডে রান্নাঘর আছে? উনি বলছেন না রান্নাঘর, হ্যাঁ হ্যাঁ আছে আছে। তার মানে চিন্তা করুন কতটা আমরা অখেয়াল। ব্যাপারটা তা নয়, মানুষের যখন বিপদে বিপদে চলে যায় তখন মানুষের মাথা তার আর কাজ করে না। এগুলো আস্তে আস্তে অবনতির দিকে চলে যাচ্ছেন। আমরা মাথায় রাখবেন, রাজদার কাছে যারা আসেন, কেন আসেন, কেন আসবেন রাজদার কাছে? কি কি আছে রাজদার মধ্যে? রাজদার মধ্যে আছে জ্যোতিষশাস্ত্রের সঠিক জ্ঞান। রাজদার মধ্যে আছে জ্যোতিষশাস্ত্র নিয়ে মানুষকে কি করে ভালো রাখা যায়। জ্যোতিষশাস্ত্রই পারে মানুষকে ভালো রাখতে, মানুষকে সঠিক পথ দেখাতে। আর কোনো শাস্ত্র, আনন্দদায়ক শাস্ত্র। জ্যোতিষশাস্ত্র মানুষকে আনন্দদায়ক শাস্ত্র। জ্যোতিষশাস্ত্র মানুষকে আনন্দ দেয়। জ্যোতিষশাস্ত্র মানুষকে আয় উন্নতি বাড়ায়, মানুষকে সঠিক পথ দেখায়, মানুষকে অন্ধকার থেকে আলোময় জীবনযাপন করায় একমাত্র জ্যোতিষশাস্ত্র। আমরা এই যে বিবর্তনী যাচ্ছে, আমরা সবাই বিবর্তনীর তাগা পড়ে বসে আছি, সবাই বসে আছি। তাই বলে কি বিপদ আর জীবনে কারোর হবে না? আপনার বাড়িতে তো বিপত্তরানি বিপদ, তাও দেখুন বিপদ ঘটছে। গ্রহগত জায়গা ঠিক না করলে ওই বিপত্তরানির 13টা গিট বেঁধে কোনো লাভ নেই। গ্রহগত সংস্কার আগে করুন। মাকে অবশ্যই এখন পুজো করছেন, ঠিক আছে, তাগা আর কতদিন থাকবে? 10 দিন, 15 দিন, 21 দিন পরে তাগা খুলে ফেলতে হয়। অনেকেই আছেন বছর পরে বছর, মাসের পরে মাস লাল তাগাটা বিবর্তনীর তাগা পরে থাকেন। তাগা পরার নিয়ম হচ্ছে 21 দিন। 21 দিন পরে তাগা খুলে ফেলতে হয়, তা না হলে ওর মধ্যে নেগেটিভিটি প্রভাব আরো দিনকে দিন বাড়বে। অনেকেরই আছেন লাল কালারের তাগা শুট করে না, তিনি যদি বেশি দিন পরে থাকেন তাহলে অবনতি থেকেও বড় কথা তার কিছু শারীরিক সমস্যা, অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ হতে পারে। সেই জায়গা থেকে সাবধান। 21 দিন অবধি তাগা রাখবেন, নিবর্তনী তাগা 21 দিন রাখবেন। 5 দিনের পরে দুব্বাগুলোকে ফেলে দেবেন, গাছের গোড়ায় দিয়ে দেবেন। তাগাটা পড়বেন 21 দিন, তারপরে তাগাটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন কিংবা জলে দিয়ে দেবেন। এগুলো জানতে হয়। আমরা অনেক কিছু জানি না, লোকের দেখে দেখে করি, পরে সে না ভোগ, যে দেখে করে সে বেশি ভোগে। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। ডেট অফ বার্থ বলুন। টিভির সাউন্ডটা 0 করুন, ডেট অফ বার্থ বলুন। 31/7/2000 সাল। জন্ম সময়? জন্ম সময় আপনার লাইনটা কেটে যাবে। হ্যাঁ, ভালো করে আপনার যে আপনি যে টিভিতে লাইনটা পেলেন, লাইনটা কিন্তু কেটে যাবে। আপনি টিভিতে শুনছেন, টিভির সাউন্ডটা 0 করুন, না হলে লাইনটা কেটে যাবে। টিভির সাউন্ডটা মিউট করুন। সন্ধে 6টা না সকাল 6টা? জন্মস্থান কোথায়? আচ্ছা, জন্মবার সোমবার, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে ভালো সময়, তাও ভালো হচ্ছে না, ভালো সময় যাচ্ছে। আমরা শুনছেন কর্কট রাশির বিষয় মানে আপনাদের বৃহস্পতি কর্কট রাশির উপরে বসে আছে, খুব ভালো সময়। কিন্তু আপনার ছেলের বেনিফিট হচ্ছে না, কর্মের দিক থেকে উন্নতির ক্ষেত্রে, ছেলের জন্য তো কর্মের দিক থেকে উন্নতির ক্ষেত্রে বাধা আসছে, শারীরিক সমস্যা ঘটছে, হেলথ ইস্যু, মেন হচ্ছে হেলথ রিলেটেড সমস্যা, শরীর নিয়ে প্রচন্ড ভুগবে। বিশেষ করে বলবো লিভারের সমস্যা, ইউরিনের সমস্যা, টয়লেটের সমস্যা, এই জায়গাটা পাচ্ছি। প্লাস হচ্ছে রবি শুক্র মঙ্গল চন্দ্র ভঙ্গ, কালসর্পদোষ। এই কালসর্পদোষ না কাটালে আপনার ছেলের উচ্চ শিক্ষার ক্ষেত্রে ফলপ্রদ রেজাল্ট যেমনি হয়নি, তেমনি তার কর্ম পেতে গেলে ডিস্টার্ব, জন্মস্থান থেকে বাইরে তার উন্নতি আছে, সেক্ষেত্রে বাধা পাচ্ছে। প্লাস কর্ম বিচ্যুতি হবে, কর্ম করবে কিন্তু কোনো জায়গায় কর্ম চলে যাওয়ার সম্ভাবনা আছে। বলুন কি করে আপনার ছেলে?
কবার চাকরি কাজ চেঞ্জ করেছে? কতদিন কাজ করছে? এটা কি প্রথম কাজ নাকি আরো আগে কাজ করেছে? 4 বছর কাজ করেছে। ওখান থেকে কোনো রকম বেনিফিট কোনো রকম পাবে না। আপনার ছেলের এর থেকে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা, যেই জায়গায় বসে আছে সেই জায়গাটাকে সে মেনে নিয়েছে, কিন্তু এর থেকে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেখান থেকে অর্থের জায়গাও বেনিফিট হচ্ছে না, আয় উন্নতি ভালো হচ্ছে না, সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, সেই জায়গাটাকে ব্যালেন্স করতে হবে। প্লাস বিয়ে দিতে গেলে সমস্যা, মাঙ্গলিক দোষ, প্রবল মাঙ্গলিক যোগ, একে বলা হয় ডবল মাঙ্গলিক যোগ। এই জন্মকুণ্ডলী হচ্ছে ডবল মাঙ্গলিক যোগ আছে, এই ডবল মাঙ্গলিক যোগ আছে। এই ডবল মাঙ্গলিক যোগ না কাটালে বিবাহিত জীবন ভালো হবে না। ছেলের কিন্তু বেকারত্ব যোগটাও কিন্তু পাওয়া যাচ্ছে। বলুন। আগে বিয়ের জায়গাটা ঠিক করুন, না হলে বেকারত্ব যোগটা আছে সেটা বললাম, বিয়ের পরে কাজ বাজ চলে গিয়ে বেকার হয়ে বসে থাকবে। আপনার সন্তানকে আগে মাঙ্গলিক দোষের প্রতিকার কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে আগে কাটান, দারিদ্র দোষের প্রতিকার করুন, রবি শুক্র দারিদ্র দোষের প্রতিকার করুন। আর আপনার ছেলের হাতের লেখা তো খুব ভালো, ছেলের হাতের লেখা খুব ভালো, তাই তো? হাতের লেখা ভালো, দেখতেও ভালো। ভালো থাকবেন, ভালো থাকবেন। এই যে যিনি ফোন করলেন, এনার কিন্তু ডবল মাঙ্গলিক যোগ আছে। ডবল মাঙ্গলিক যোগটা কিন্তু অবশ্যই খণ্ডন না করলে সাকসেস পাবেন না। যারা যারা মনে করছেন আপনাদের ডবল মাঙ্গলিক কি মাঙ্গলিক যোগ যাদের আছে, এই শ্রাবণ মাস বিশেষ মাস, বীজ দোষ, শনি রবি এক ঘরে বসে আছে, বীজ দোষ, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, কেমুদ্রম যোগ, সাধু সর্প দোষ, জড়ত্ব দোষ যদি থাকে, অবশ্যই এই শ্রাবণ মাসটা কাজে লাগান। বাবার জন্ম মাস যাকে বলা হয়, 30টা দিনই শুভ, 30টা দিনই শুভ। সামনে গুরু পূর্ণিমা 29 তারিখ, গুরু পূর্ণিমা যারা যোগ কাটাতে চাইছেন, যারা গুরু পূর্ণিমার শুভ যোগটা কাজে লাগাতে চাইছেন, বৃহস্পতির শুভ প্রভাব পাচ্ছেন না, বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকারা, তারা অবশ্যই গুরু পূর্ণিমা যোগটাকে কাজে লাগান। যাদের বৃহস্পতি দশাপিয়র চলছে, তা সত্ত্বেও আপনার জীবনে উন্নতি হচ্ছে না, গুরু পূর্ণিমার যোগটাকে কাজে লাগান। আপনার যারা জন্মকুণ্ডলিতে চন্দ্র বৃহস্পতি এক ঘরে বসে আছে, ভালো কিছু পাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনারা গুরু পূর্ণিমার যোগটা কাজে লাগান। হ্যালো, গুরু পূর্ণিমার যোগটাকে কাজে লাগান। যারা মনে করছেন যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি রাহুযুক্ত অবস্থায় বসে আছে, গুরু চণ্ডাল যোগ সৃষ্টি করেছে, তাহলে কিন্তু অবশ্যই এই গুরু পূর্ণিমার শুভ যোগটাকে কাজে লাগান। যার জন্মকুণ্ডলিতে রাহু বৃহস্পতি বসে আছে, যার বৃহস্পতি দশাপিয়র চলছে, যার বৃহস্পতির প্রতিকার প্রোটেকশন নিতে হবে, তারা এই গুরু পূর্ণিমার যোগটাকে কাজে লাগান। আপনাকে কোনো জ্যোতিষী কিংবা কোনো যাই হোক, তান্ত্রিক বাবা হোক, কেউ হোক, কোনো বাবা টাবার কথা বলছি না, কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে বলেছে যে গুরু আপনাকে প্রোটেকশন নিতে হবে, এই গুরু পূর্ণিমার যোগে আমরা শুভ যোগে এই শুভ লগ্নে তিথিতে আমরা গুরুর প্রতিকার করুন, দেখবেন ভালো থাকবেন। এই গুরু পূর্ণিমার হচ্ছে শুভ একটা পূর্ণিমা। এই পূর্ণিমাতে যারা যারা যে কোনো নেগেটিভিটি প্রভাব যারা কাটাতে চাইছেন, যাদের বাড়িতে বাস্তুদোষ, ঠিক মতন কোনো শুভ কাজ ঠিক মতন হয় না, যাদের লক্ষ্মী শ্রীবৃদ্ধি, আয় উন্নতি করছেন, আয় ভালো ইনকাম করছেন, কিন্তু ভালো টাকা পয়সা রাখতে পারছেন না, জলের মতন বেরিয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই গুরু পূর্ণিমার যোগটাকে আমরা কাজে লাগান। এই যোগটা যদি আমরা কাজে লাগাতে পারেন, অবশ্যই দেখবেন 1 বছরের মধ্যে, আমি আরো এতদিন বলবো না, আপনারা কয়েক মাসের মধ্যে বুঝতে পারবেন কতটা আপনারা বেনিফিট পাচ্ছেন। কোনো কিছু মানলে মানা, না মানলে না মানা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করে তর্ক না করে যদি আমরা এই দিনটাকে কাজে লাগাতে পারেন, অবশ্যই আমরা ভালো থাকতে পারবেন। হ্যালো হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? ডেট অফ বার্থ 16 এপ্রিল 1977, জন্ম সময় সকাল 3:50। অনুষ্ঠান দেখা হয় আমার। জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? কর্কট রাশি। দেখুন ভালো সময়, এই যে লাইনগুলো পাচ্ছেন, গণেশজির কৃপাতে লাইনগুলো পাচ্ছেন। কর্কট
মিন লগ্ন আপনার হচ্ছে 16 এপ্রিল 1997। আচ্ছা 77। 16 এপ্রিল 1977 জন্ম সময় 3:50 AM, জন্মস্থান হচ্ছে জামশেদপুর, জন্মবার হচ্ছে শনিবার, মীন রাশি মীন লগ্ন, আপনার শনির ঢাইয়া চলছে, মা বাবার শরীর খারাপ, স্বাস্থ্য ব্যাধি, ভুলে যাওয়া, খিটখিটে ভাব, অলসতা, গুরুজন ব্যক্তি হানি হওয়ার সম্ভাবনা, স্বর্ণ পায়ায় জন্ম হয়েছে, ত্রয়োদশী কৃষ্ণপক্ষে জন্ম, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, আপনার এখন আয় উন্নতির, টাকা পয়সার প্রচন্ড টানাটানি অবস্থা, তাই কিনা বলবেন? নাই কি বললাম, কথাটা তো আমি আপনার কাছ থেকে শুনে বলেছি নাকি না আমি আগে বলেছি? হ্যাঁ, মানুষ তো বোঝে সবই, কিন্তু এই দুর্ঘটনা ঘটার জন্য তো মানুষ প্রোগ্রামটা আমার দেখেন না। এই দুর্ঘটনা ঘটার আগে এগুলো আসতে হয়, আমরা বারবার করে বলে যাচ্ছি, তোতা পাখির মতন বলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, স্বাভাবিক। না না, মাকে সুস্থ করো, তারপরে এসো, কিছু করার নেই। হ্যাঁ, সময় তো কালার জন্য ওয়েট করবে না, দুর্ঘটনা ঘটে গেছে। আমি বারবার করে বলি, বারবার করে এখন থেকে বলা শুরু করে দিয়েছি, 1 বছর আগে থেকে। কন্যা লগ্ন, কন্যা রাশি, মকর রাশি, শনির ঢাইয়া কিন্তু শুরু হবে জুলাই মাসের মানে অর্থাৎ মানে জুলাই মাসের থেকে, জুলাই 27 জুলাই থেকে কিন্তু শুরু হবে। এই জুলাই 27 মানে 2027 জুলাই মাস থেকে, 2027 জুলাই মাস থেকে কিন্তু কর্কট রাশি, আপনাদের কন্যা রাশি, মকর রাশি ঢাইয়া শুরু হবে, আর বৃষ রাশি শনি ছায়াতি শুরু হবে। এখন থেকে প্রোটেকশন নিন, এখন থেকে। যদি বিপদ আসতে হয় আসতে হবে, জামশেদপুর থাকেন, দুর্গাপুর চেম্বারে যোগাযোগ করুন। এখন এখান থেকে অল্প সময়ের মধ্যে এরম ভাবে বলা সম্ভব নয়, এখানে অনেক খিচুড়ি হয়ে আছে, এটাকে ঠিক করতে এরম ভাবে। এই রাজদা ওই ঢিলমারা, একটু মনে সান্ত্বনা দিয়ে কথা বলে লাভ নেই। যখন মিলবে না তখন বলবে না না রাজদার কাছে বললাম শুনলাম কিছু মিললো না, গিয়ে আর কি হবে। ওরম ভাবে রাজদা শুনবে, রাজদা প্রপার ডেট বলে দেয়, ডেট ডেট লিখে দেই প্যাডে, কেউ লিখবে না, ঠিক আছে? কেউ বলবে না, কেউ বলবে না, রাজদা বলে দেয় যে এই সময় ভালো সময়, উঠে পড়ে লাগো, আদা জল খেয়ে লাগো, ভালো সময় আছে, যাচ্ছে, বসে আছেন, হবে কোনো সময় কি আপনাকে আমাকে এনে আসবে? আমাকে টিভিতে লাইভ প্রোগ্রাম, আমাকে আসতে হয়েছে চ্যানেলে, তারপরে লাইভ দেখতে পাচ্ছেন। আমি যদি ঘরে বসে থাকি, আমাকে লাইভ প্রোগ্রাম LIV লেখাটা দেখতে পাবেন? দেখতে পাবেন না। তার মানে পরিশ্রমটা আমায় করতে হবে, আমাকে ড্রাইভিং করে, রাস্তায় সিগন্যাল ক্রস করে, জ্যাম কাটিয়ে আমাকে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে চ্যানেলে আসতে হয়েছে। তাহলে আপনাদের ভালো সময়টা যখন আসছে, বলছি ভালো সময় চলছে, আমরা বসে আছেন, মনে হয় ভালো সময়টা বাড়িতে আপনাকে ধরে নিয়ে চলে যাবে না। পরিশ্রম করলে কাজে লাগবে, পরিশ্রম না করলে কাজে লাগবে না, ভালোটা সময়টা টাটা দিয়ে চলে যাবে। প্রচুর মানুষের এমনি আছে, ভালো সময় চলে যাবে, বিয়ের যোগাযোগ ছিল 2 বছর আগে, চলে গেল এখন 7 বছর পরে বিয়ে, বয়সটা কোথায় চলে যাবে তার। তো সেই জায়গাগুলোকে ধরতে হয়। আমরা কি মনে করি বলুন তো, ও জ্যোতিষী বলছে বলছে বলতেই পারে, বলে যাচ্ছেন বলে যাচ্ছেন। পঞ্জিকাটা কিন্তু আপনি তৈরি করেননি, একজন সঠিক অ্যাস্ট্রোলজার তৈরি করেছে। যদি এটা কিন্তু পঞ্জিকাটা মেনে কিন্তু চলছেন, কবে বিবর্তনানি, কবে বিয়ের যোগ আছে, আজকে বিয়ের দিন আছে কিনা, আজকে পূর্ণিমা, কখন নববর্ষ ছাড়ছে, কখন পূর্ণিমা লাগছে, এই পঞ্জিকা দেখে। আমরা জ্যোতিষটা মানেন আপনারা সবাই, কিন্তু আমরা এই জিনিসটাকে মানতে হবে, এর ওপরেই সব। আমরা হচ্ছি পুতুল, আমরা হচ্ছি পুতুল, রাজদাও পুতুল, আমিও পুতুল। রিমোট হচ্ছে ছক, কুণ্ডলী, এই ছকটা হচ্ছে রিমোট, যেমন ভাবে ঘোরাবে সেমন ভাবে ঘুরতে হবে। শনির সাড়ে প্রভাব যারা কাটিয়েছেন তারা সাকসেস পাবেন, যারা এখনো কাটাতে পারেননি তারা ভুগবেন, ভবিষ্যতে 7.5 বছর ধরে ভুগতে হবে। মনে রাখতে হবে, ইনি যেমনি ভুগলেন, বলে দিলাম বাবা মাকে নিয়ে একদম নাজেহাল হতে হবে, উনি বললেন হ্যাঁ মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, স্বাভাবিক, এগুলো তো হবে। প্রোটেকশন না নিলে ভুগবে কে? আপনি ভুগছেন, টাকাটা সঞ্চয় করেছিলেন, চলে গেল, আবার কতদিন পরে হবে, সঞ্চয় করতে কতটা পারবেন, তারপরে আসবেন, তার মধ্যে আমরা অনেক কিছু ঘটনা ঘটে যাবে। 9831064009, 9007468460 সমস্ত চেম্বারের বুকিং নাম্বার। শ্রাবণ মাসের
দ্বিতীয় সোমবারে আপনারা কিভাবে পুজো করবেন? মহাদেবকে কাঁচা দুধ দিয়ে যারা ঘরের সুখ শান্তি বজায় রাখতে চাইছেন, যারা স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ যাতে ভালো থাকে, মধুর সম্পর্কে থাকে, তার জন্য দ্বিতীয় সোমবারটা আপনাদের দুধ, দই, মধু আর চিনি, দুধ, দই, মধু আর চিনি, এই চারটে জিনিস দিয়ে পঞ্চামৃত, সাথে হচ্ছে আমাদের দিতে হবে নাগকেশর। আমরা তো পুজো সবাই করি, এরম ভাবে কেউ করবো না, কিন্তু রাজদাস ভুঁড়া বলে দিল কিভাবে আমরা সাকসেস পাবেন। দ্বিতীয় সোমবারটা কি করবেন? দুধ, দই, মধু, চিনি আর হচ্ছে নাগকেশর, এই তিনটে 5টা জিনিস একসঙ্গে পঞ্চামৃত বানিয়ে শিবজিকে অভিষেক করবেন। করে দেখুন ক্রিয়াটি, যাদের সুখ শান্তি স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক নেই, তারা অবশ্যই করে দেখুন, মধুর সম্পর্ক কিন্তু অবশ্যই কিন্তু হবে। শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু এটা কিন্তু করতে হবে। পরের সপ্তাহগুলো আমি আবার বলবো, যেহেতু প্রোগ্রাম প্রায় শেষের দিকে, খাতা পেন কিন্তু রেডি করে রাখতে হবে। পাওয়ার ব্যস্ত অ্যাপ্লাই করলে জীবনে সফলতা মিলে, স্থায়ী প্রতিকার করলে মুক্তি মিলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস হওয়া যায়। বৃহস্পতিবার দিন, আগামীকাল আমাকে দক্ষিণেশ্বর, বৃহস্পতিবার দিন আমাকে পাচ্ছেন, বৃহস্পতিবার দিন অর্থাৎ পরশু দিন আমরা পাচ্ছেন মেচেদা চেম্বারে। 26 তারিখে তারাপীঠ, 26 তারিখে আমরা তারাপীঠ চেম্বারে পাচ্ছেন দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি। 19 তারিখে পাচ্ছেন আপনারা, 19 তারিখে আপনারা কাঁথি চেম্বার ডেট কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে। এদিকে দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি একাধিক জায়গায় চেম্বারগুলো আছে। অবশ্যই ফোন করে বুকিং করে আমার সঙ্গে আমরা যোগাযোগ করুন। এই বলে অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে আগামী দিন ঠিক দুপুর 3টের সময়। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই, অচেনা আচেনা